আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছেন, রাম বাম ছাত্রদল বাকশাস যত ছাত্র সংগঠন আছে সবগুলো দল একতাবদ্ধ হয়ে গেছে শুধুমাত্র শিবিরকে ঠেকানোর জন্য। আমরা দেখেছি অনেক প্যানেল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আর অন্যদিকে হলো সব দল মিলে শিবির হটাও জোট। আমরা বলতে চাই ছাত্রদল, বাকশাস, গণ অধিকার পরিষদ, রাম বাম, সাপ বিচ্ছু কুচে, তারা তামাম বাংলাদেশ যদি একতাবদ্ধ হয়, আল্লাহ যদি দিনের বিজয় দান করে, কেউ ইসলামপন্থীদের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয় তারাই দেশের নেতৃত্ব দেয়। এইবার ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং আমরা আশা করি, বিশ্বাস করি, আল্লাহর কাছে দোয়া করি, ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা হবে। কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? সারাটা দিন তারা মিডিয়ার সামনে শুধু বলে গুপ্ত শিবির। কি শিবির? মানে এরা যতবার গুপ্ত শিবির জিকির করে, এতবার যদি আল্লাহর নাম বলতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। এমনকি 2 দিন আগে দেখেছি ছাত্রদল কিছু মহিলা ভাড়া করে আনছে, দেখছেন আপনারা, শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য। ওই মহিলা মাইক ধরে বলতেছে যে ছাত্রদল আগেও নারী নির্যাতনের পক্ষে ছিল, সামনেও নারী নির্যাতন চালিয়ে যাবে। শুনছেন না আপনারা? শুনছেন না? তার মানে বোঝা যায় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলেছেন ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা, তারাও কায়দা করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। আর আমাদের বগুড়ার এলাকায় একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই। হযরতে মূসা আলাইহিস সালাম তাফসীরের মধ্যে ঘটনা এসেছে, মূসা আলাইহিস সালামের চরিত্রের বিরুদ্ধে কথা বলার জন্য কারুন একটা মহিলা ভাড়া করেছিল, যে তুমি যে বলবা যে মূসা আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছে। আল্লাহর কি খেলা, যেই মহিলা টাকাতে ভাড়া করেছে ও নিজেই যে বলতেছে যে মূসার মতো ভালো লোক আমি এই দেশের মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওই ঘটনা যা, আর গতকালকে শিবিরকে অপপ্রচার করতে ভাড়া করে মহিলাকে নিয়ে গেছে, একই ঘটনা। তার মানে ওরা শিবিরকে কালার করতে গিয়ে নিজেরাই জাতির কাছে কালার হয়ে গেছে। এই জন্য বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সত্যের বিজয় কে দান করেন? আজকে আবিদ সাহেব হেঁটে যায় ভোট চাওয়ার জন্য, মহিলারা তাকে দেখে ভয়েতে পালিয়ে যায়, ভিডিও দেখছেন না? আর সাদিক কায়েম এসএম ফরাদ ভাই যে দিক দিয়ে যায়, হাজারো শিক্ষার্থী হেমেলনের বাসিওয়ালার মতো তার পেছনে পেছনে ছোটে। তার মানে তারা নিজেদের পরাজয় নিশ্চিত ভেবেই ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে। আসলে গবেষণা তদন্ত করে দেখা গেছে ইসলামী ছাত্র শিবির রক কাটে নাই, এই বাংলাদেশের 90% রক কেটেছে ওই পথকে। শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই মিলে একদল এই জমিন থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এমনকি এই বাংলাদেশের ভেতরেও ইসলামপন্থী যারা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আমরা গত 16 বছর তো শুনেছি যে ইসলামী ছাত্র শিবির মানে হলো রক কাটা। কি কাটা? মানে ছাত্র শিবিরের খাইয়ে দেয়, আর কোনো কাজ নাই। স্কুল কলেজ ভার্সিটি তারা যায় আর ছাত্রদের ধরে ধরে রক কাটে দেয়। আপনারা বগুড়া শহর শাখায় কাজ করেন, আপনাদের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার সাহেব আপনাদের রক কাটার ট্রেনিং দেয় তো নাকি? একদিনও দেয় নাই। এরা এই যে মিথ্যাচার প্রোপাগান্ডা চালিয়েছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকাতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে যে শিবির কি ঢাকায় রক কাটে? ঢাকার মানুষ বলতেছে যে না, শিবির ঢাকায় রক কাটে না, চট্টগ্রাম কাটে। চট্টগ্রামের লোক বলতেছে সিলেটে কাটে। ইসলামী সংগঠন ছাত্র শিবিরের যতগুলো বই রয়েছে সিলেবাসের, প্রত্যেকটা বই অধ্যয়ন করে শিবির কি করতে চায়, কেন করতে চায়, আপনাকে কোথায় নিয়ে যেতে চায়, এই বিষয়টি আগে পরিষ্কার হয়ে আমাদের ঈমান এবং আকীদা পরিষ্কার হওয়া জরুরি। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন এই সূরাটি আসব যে নামকরণ করা হয়েছে, সব শব্দের অর্থ হলেন কাতার, সারিবদ্ধ, লাইন, একতাবদ্ধ, তার মানে সবাই মিলে ঐক্যবদ্ধ। এই সূরাটিতে রুকু রয়েছে 2টি, আয়াতে কারিমা রয়েছে 14টি। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদের যুদ্ধের দিনে সাহাবীদেরকে দায়িত্ব বন্টন করে দিলেন। কিছু সাহাবীদেরকে এই দিকে দায়িত্ব দিলেন, কিছু সাহাবীদের পাহাড়ের ওই পাশে দায়িত্ব দিলেন। কিন্তু কিছু সাহাবীরা গিরিপথে যারা দায়িত্ব পালন অবস্থায় ছিলেন, এরা বিজয় নিশ্চিত মনে করে ওই জায়গাটা ছেড়ে দিয়ে রসুলের আদেশ অমান্য করে জায়গা ত্যাগ করার ফলে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়, অর্থাৎ উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়। শানে নজুলটা ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে বোঝা গেল উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল কার আদেশ অমান্য করার কারণে? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রসুলের আদেশ অমান্য করার কারণে যুদ্ধে পরাজয় হয়েছিল। তার মানে বোঝা গেল নেতা যখন দায়িত্ব দেয়, আপনাদের দায়িত্বশীল যেখানে আপনাকে দায়িত্ব দেয়, ওই দায়িত্ব যথার্থভাবে যদি পালন করা না হয় তাহলে বিপর্যয়ের সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তোমাদের অধীনস্থ নেতাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করা, হুকুম মানা যেমন ফরজ, যেই রকম রসুলের হুকুম মানা ফরজ, একই রকমভাবে আপনার দায়িত্বশীল যদি আপনাকে হুকুম দেয়, ওই কাজ যদি কোরআন সুন্নাহ বিরোধী না হয়, সেই হুকুমও পালন করা কি একই রকমভাবে ফরজ। তবে আল্লাহর হুকুম মানতে হবে, প্রশ্ন করা যাবে না। রসুলের হুকুম মানতে হবে, প্রশ্ন করা যাবে না। আর নেতা যদি হুকুম করে, প্রশ্ন করে দেখতে হবে ওটাকে কোরআন সমর্থন করে কিনা, হাদিস সমর্থন করে কিনা। যদি কোরআন হাদিস বিরোধী আদেশ না হয়, ওই আদেশ আপনি আমি মানতে কি বাধ্য, মানতেই হবে। আর যদি সেই আদেশ আমরা যথার্থভাবে মেনে না চলি, তাহলে বিপর্যয় চলে আসতে পারে। আসুন লক্ষ্য করুন, উহুদ যুদ্ধে যখন মুসলমানদের পরাজয় হয়ে গেলেন, ঠিক সেই সময় তামাম পৃথিবীতে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, তামাম পৃথিবীর যত শক্তি ছিল সব শক্তি মিলে একতাবদ্ধ হলো এই জমিন থেকে ইসলামকে নিঃশেষ করে দেবেন। বর্তমানে তামাম পৃথিবীতে 195টা দেশ রয়েছেন, তার মধ্যে মোটামুটি 57টা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি। কিন্তু আমি আপনাদের মধ্যে যেই সময়ের কথা বলতেছি, সেই সময় ইসলাম তামাম পৃথিবীর 57টা দেশে ছিল না, 195টা দেশে ছিল না। সেই সময় শুধু ইসলাম ছিল মদিনায়, আর কোথাও ইসলাম ছিল না। মদিনায় ইসলামের বাতিগুলো টিপ টিপ করে জ্বলছিলেন। ওইদিকে মক্কায় ওরা উহুদের যুদ্ধে জয়লাভ করেছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কোরাইশ, নাসারা তামাম পৃথিবীর সব শক্তি একতাবদ্ধ হয়েছেন ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন। এমন যখন তারা ষড়যন্ত্র করেছিলেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই সূরা সফ নাজিল করে ঘোষণা করে বলে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে দ্বীন ইসলামকে নির্বাপিত করে দিতে, নিঃশেষ করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি এই জমিনের ভেতরে আমার দ্বীন ইসলামকেই প্রজ্বলিত করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনাদের মধ্যে বুঝাতে চাচ্ছি, উহুদ যুদ্ধের ঘটনার পরে মুসলমানরা যখন বিপদে পড়েছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আস-সফ নাজিল করেছে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, সেই সময় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, বর্তমানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। আজকে শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই মিলে একদল এই জমিন থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এমনকি এই বাংলাদেশের ভেতরেও ইসলামপন্থী যারা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আমরা গত 16 বছর তো শুনেছি যে ইসলামী ছাত্র শিবির মানে হলো রক কাটা। কি কাটা? মানে ছাত্র শিবিরের খাইয়ে দেয়, আর কোনো কাজ নাই। স্কুল, কলেজ, ভার্সিটি তারা যায় আর ছাত্রদের ধরে ধরে রক কাটে দেয়। আপনারা বগুড়া শহর শাখায় কাজ করেন, আপনাদের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার সাহেব আপনাদের রক কাটার ট্রেনিং দেয় তো নাকি? একদিনও দেয় নাই। এরা এই যে মিথ্যাচার প্রোপাগান্ডা চালিয়েছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে, না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকাতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে যে শিবির কি ঢাকায় রক কাটে? ঢাকার মানুষ বলতেছে যে না, শিবির ঢাকায় রক কাটে না, চট্টগ্রাম কাটে। চট্টগ্রামের লোক বলতেছে সিলেটে কাটে। আসলে গবেষণা তদন্ত করে দেখা গেছে ইসলামী ছাত্র শিবির রক কাটে নাই। এই বাংলাদেশের 90% রক কেটেছে ওই পতিত স্বৈরাচার সন্ত্রাসী ছাত্রলীগের সংগঠনেরা। তারা নিজেরা রক কেটেছে,
আর ইসলামী ছাত্র শিবিরের উপরে তারা মিথ্যা প্রপাগান্ডা করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছেন, রাম বাম ছাত্রদল বাকশাস যত ছাত্র সংগঠন আছে সবগুলো দল একতাবদ্ধ হয়ে গেছে শুধুমাত্র শিবিরকে ঠেকানোর জন্য। আমরা দেখেছি অনেক প্যানেল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আর অন্যদিকে হলো সব দল মিলে শিবির হটাও জোট। কথা কোন নাগা? কিন্তু আপনারা বলেন, সবাই যদি একতাবদ্ধ হয় দিনের বিজয় কি রুখে দিতে পারবে? আমরা বলতে চাই, ছাত্রদল বাকশাস গণ অধিকার পরিষদ রাম বাম সাপ বিচ্ছু কুচে তারা তামাম বাংলাদেশ যদি একতাবদ্ধ হয়, আল্লাহ যদি দিনের বিজয় দান করে, কেউ ইসলামপন্থীদের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম এস এম ফরহাদ মানুষের অন্তর জয় করে নিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের আদর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আবিদ সাহেব হেঁটে যায় ভোট চাওয়ার জন্য, মহিলারা তাকে দেখে ভয়েতে পালিয়ে যায়, ভিডিও দেখছেন না? আর সাদিক কায়েম এস এম ফরহাদ ভাই যে দিক দিয়ে যায়, হাজারো শিক্ষার্থী হ্যামেলনের বাসিওয়ালার মতো তার পেছনে পেছনে ছোটে। তার মানে তারা নিজেদের পরাজয় নিশ্চিত ভেবেই ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে। তার কারণে এই ডাকসু নির্বাচন শুধু সাধারণ নির্বাচন নয়, ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয় তারাই দেশের নেতৃত্ব দেয়। এইবার ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং আমরা আশা করি, বিশ্বাস করি, আল্লাহর কাছে দোয়া করি, ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা হবে। কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? সারাটা দিন তারা মিডিয়ার সামনে শুধু বলে গুপ্ত শিবির। কি শিবির? মানে এরা যতবার গুপ্ত শিবির জিকির করে, এতবার যদি আল্লাহর নাম বলতো এরা আল্লাহর ওলি হয়ে যেত। এমনকি 2 দিন আগে দেখেছি ছাত্রদল কিছু মহিলা ভাড়া করে আনছে, দেখছেন আপনারা, শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য। ওই মহিলা মাইক ধরে বলতেছে যে ছাত্রদল আগেও নারী নির্যাতনের পক্ষে ছিল, সামনেও নারী নির্যাতন চালিয়ে যাবে। শুনছেন না আপনারা? শুনছেন না? তার মানে বোঝা যায় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলেছেন ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা, তারাও কায়দা করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। আর আমাদের বগুড়ার এলাকায় একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই। হযরতে মূসা আলাইহিস সালাম তাফসীরের মধ্যে ঘটনা এসেছে, মূসা আলাইহিস সালামের চরিত্রের বিরুদ্ধে কথা বলার জন্য কারুন একটা মহিলা ভাড়া করেছিল, যে তুমি যে বলবা যে মূসা আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছে। আল্লাহর কি খেলা, যেই মহিলা টাকাতে ভাড়া করেছে ও নিজেই যে বলতেছে যে মূসার মতো ভালো লোক আমি এই দেশের মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওই ঘটনা যা, আর গতকালকে শিবিরকে অপপ্রচার করতে ভাড়া করে মহিলাকে নিয়ে গেছে, একই ঘটনা। তার মানে ওরা শিবিরকে কালার করতে গিয়ে নিজেরাই জাতির কাছে কালার হয়ে গেছে। এই জন্য বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সত্যের বিজয় কে দান করেন? আসেন, সময় কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। আসলে মাহফিলে ওয়াজ করি 2 ঘন্টা 2.5 ঘন্টা, এখানে টাইম হলো 45 মিনিট। এজন্য বেশি ব্যাখ্যা নয়, আমি মূল কথাটা বলে যাওয়ার চেষ্টা করব। সামনে আমার আরেকটা প্রোগ্রাম আছে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও। এখন আসেন এই সূরার মূল বক্তব্য আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার রাসূলকে সত্য দিন এবং ইসলাম সহ এই পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে ইসলামকে রাসূল বিজয় করতে পারে। তার মানে বোঝা গেল, রসুলের মূল মিশন এবং ভীষণ ছিল শুধু নামাজ নয়, শুধু হজ নয়, শুধু জাকাত নয়। রসুলের মূল কাজ ছিল এই জমিনের ভেতরে সমস্ত তন্ত্র মন্ত্রের ওপরে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এই বক্তব্য আল্লাহ তাআলা শুধু সূরা সফের 9 নম্বর আয়াতে বলে নাই, একই কথা আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গার মধ্যে বলেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত,
আল্লাহ 3 জায়গায় একই কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলকে পাঠানোর মূল কারণ এই জমিনে দ্বীন বিজয় করা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জমিনে দ্বীন বিজয় করা এটা কি শুধু রাসূলের দায়িত্ব ছিল নাকি সব নবী রাসূলের এই দায়িত্ব ছিল? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরআনুল কারীম সূরা শুরার 13 নম্বর আয়াত, আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন এই জমিনের ভেতরে আমি হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল জমিনে দ্বীন কায়েম করা শুধুমাত্র আমাদের নবীর দায়িত্ব না, সব নবী রাসূলের দায়িত্ব ছিল। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, করেন। আপনি কলেজে পড়াশোনা করতেছেন, করেন। আপনি ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, করেন। তবে আপনি যদি মুসলমান বলে দাবি করেন এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতেই হবে, এই ব্যাপারে ছাড় পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। এখন যদি আমরা জমিনে দ্বীন কায়েম করতে চাই, আমাদের কাজটা কি? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা যদি তোমরা করো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসা শিখাতে চাচ্ছেন। জোরে বলেন, কি শিখাতে চাচ্ছেন? হ্যাঁ, মনোযোগ দেন। ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর কাজ তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান গ্রহণ করো। 2 নম্বর কাজ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের জীবন দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা অনুধাবন করতে পারো। এই একটা মেসেজ দিয়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের ব্যবসা করতে বললেন, কাজ হলো 2টা। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। 2 নম্বর কাজ হলো কি করতে হবে? আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে। আজকের আলোচনার মেইন টপিকে আয়াতের মূল মেসেজ, জিহাদ বলতে আমরা কি বুঝি, জিহাদটা আমরা কিভাবে করব, জিহাদের কার্যাবলীগুলো কি কি হতে পারে। আমাদের বাংলাদেশে অনেকের ধারণা মানে জিহাদ মানে হলো যুদ্ধ করা, জিহাদ মানে হলো মারামারি করা। অথচ জিহাদের মূল শব্দ হলেন জুহুদ, যার অর্থ হলেন চেষ্টা করা, সাধনা করা, সর্বাত্মক প্রচেষ্টা করা। আর জিহাদের পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন এবং সম্পদ দিয়ে চূড়ান্ত চেষ্টা সাধনা করাকে জিহাদ বলা হয়। তবে আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা জিহাদ মানেই মারামারি, যুদ্ধ করা না। জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে আমরা কি বুঝি? মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তার লিখিত বই ইসলামী আন্দোলন এবং সংগঠন বইয়ে তিনি লিখেছেন 5টি কাজের সমন্বিত রূপ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। একটু কথা বলার চেষ্টা করেন, কয়টা কাজ বলেছি? 5টি কাজের সমন্বিত রূপ হলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআন হাদিস গবেষণা করলে এই 5টি কাজের কথাই পাওয়া যায়। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 5টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হলেন দাওয়াত ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। জিহাদের 1 নম্বর ধাপ হলো মানুষদেরকে ডাকতে হবে কার দিকে? সমস্ত নবী রাসূল মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। এমনকি আমাদের নবী সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহর কোরআন সূরা নাহল 125 নম্বর আয়াতের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষদেরকে হিকমতের সহিত ডাকো। আল্লাহর কোরআন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন, ওমা নাহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন,
তার কথার চাইতে কার কথার উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে নিয়ে কাবুল করে এবং পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহর কোরআন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের কাজ হলো দুইটা। এক নম্বর, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবা, সৎ কাজের আদেশ করবা, অন্যায় কাজে নিষেধ করবা। এই রকম কোরআনুল কারীমের শত শত আয়াত রয়েছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। তার মানে বোঝা গেল জিহাদ ফি